This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে আপডেট বাংলায় আপনাদের দেখাবো একটা বিস্ফোরক সিসিটিভি ফুটেজ। আমি পিসিআর কে বলবো বিগ ওয়ালে সেই সিসিটিভিটা চালাতে সবার আগে দেখুন পানাগড়ে সুতন্দ্রার কিভাবে মৃত্যু হলো তার একটা হদিশ, একটা আঁচ আপনি বুঝতে পারবেন। ছবিটা দেখুন, প্রথমে চলে গেল সেই সাদা এসইউভি, তারপরে দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে সুতন্দ্রার গাড়িটা। আরেকবার পিসিআরকে বলবো ছবিটা একটু স্লো করে চালাতে। দেখুন সেকেন্ড ছবিটা দেখুন ভালো করে আরেকবার। সাদা এসইউভি সবার আগে যাবে, তার পিছনে যাবে সুতন্দ্রাদের গাড়ি। এই যাচ্ছে সেই সাদা এসইউভি, চলে গেল সাদা এসইউভি, তার পিছনে আছে সুতন্দ্রাদের গাড়িটি। এই হ্যাচব্যাক গাড়ি তারপরে গেল। যদি একটু ভালো করে দেখেন দেখতে পাবেন নীল গাড়িটি, সুতন্দ্রাদের গাড়িটি সোজা গিয়ে হালকা ডান দিকে এই দেখুন ডান দিকে বেঁকে গেল গাড়িটা, এই ডান দিকে বেঁকে গেল। এখানেই সুতন্দ্রাদের গাড়ি নিয়ন্ত্রণ হারালো এবং নিয়ন্ত্রণ হারানোর পর আবর্জনার যে কাঠামোটা ছিল সেই ডাস্টবিনে গিয়ে ধাক্কা মারে এবং তারপরে সুতন্দ্রার মৃত্যু হয়, এমনটাই অন্তত মনে করা হচ্ছে। এবার প্রশ্ন হলো, অনেকগুলো ধোঁয়াশা, অনেকগুলো প্রশ্ন ছিল কিভাবে পানাগড়ে সুতন্দ্রার মৃত্যু হলো, এই নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা জারি রয়েছে। ইফটিজিংয়ের কোনো ঘটনাই নাকি ঘটেনি, পুলিশ এমনটাই বলছে। তাহলে ঠিক কি ঘটেছিল, কি বলছেন মৃতার মা দেখুন। আমার মেয়ে তো ফিরে আসবে না, কিন্তু আরো তো মেয়েরা তারাও তো রাস্তা দিয়ে যাচ্ছে, তাদেরও তো বাইরে কাজ করতে হচ্ছে, কেউ তো এখন ঘরে বসে থাকবে না। সেটা সাধারণ পাবলিক কিন্তু চট করে এই কাজটা করতে পারবে না, তার পিছনে নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড স্ট্রং আছে। মুখ্যমন্ত্রীকে বলবো যে একদম ট্রান্সপারেন্ট বিচার দিন। আমরা কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, যুবশ্রী, হেনশ্রী, ঢেকশ্রী আমাদের কিচ্ছু দরকার নেই, আমরা চাই মেয়েদের নিরাপত্তা। পানাগড়ে কিভাবে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু? দুদিন পার হয়ে গেলেও এখনো অধরা অভিযুক্তরা। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানালেন সুতন্দ্রার মা। পাশাপাশি রাজ্যে মদ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি। আমি একটাই জিনিস চাই, তাদেরকে ধরা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ইমিডিয়েট পশ্চিমবঙ্গ থেকে এই মদটাকে বন্ধ করা হোক। কিন্তু ঠিক কি হয়েছিল রবিবার রাতে? দু ধরনের দাবি সামনে আসছে। গাড়িতে থাকা মৃত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের সঙ্গীর দাবি, রবিবার রাত 9টায় চন্দননগর থেকে বেরোন সুতন্দ্রারা। রাত 12টার পর গলসি পেরিয়ে গাড়িতে তেল ভরেন তাঁরা। পাম্প থেকে বেরোনোর পরই একটি সাদা গাড়ি পিছু নেয়। সাদা গাড়ির আরোহীরা ক্রমাগত কটূক্তি করতে থাকে। অন্যদিকে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপির দাবি, ইফটিজিংয়ের কোনো ঘটনা ঘটেনি। ওভারটেকের সময় দুটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে, তারপর সাদা গাড়ি আগে বেরিয়ে যায়। কেন অভিযুক্তরা এখনো গ্রেফতার হয়নি? জাতীয় সড়কে মেয়েদের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন তুলে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন মৃতার মা। কতগুলো সিসিটিভি ফুটেজ পেয়েছে, কোনটা দেখাচ্ছে সেটা তো আমি জানি না। 10টা পেলে একটা দেখাচ্ছে কিনা সেটাও আমি জানি না। যখন যেই মুহূর্তে পেছনে গাড়িটা ছিল সেই ফুটেজটা দেখাচ্ছে, এটা হতেই পারে। আমি তো এখন কাউকে বিশ্বাস করতে পারছি না। কেন এখনো পর্যন্ত তাদেরকে ধরা গেল না? এত ঘন্টা পেরিয়ে গেল, যখন এই কেসটা পরিষ্কার ক্লিয়ার, আমি এতবার বারবার করে প্রত্যেককে বলছি, তাহলে কেন এখনো পর্যন্ত ধরা গেল না? চন্দননগর থেকে যে গাড়ি থেকে আসছিল যারা, ঠিক আছে, তারা ওদের তো প্রোগ্রামটা ছিল গয়াতে, আর বাবলু যাদবের বাড়ি হলো ঠিক আছে পানাগড়, এইখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি। এবার ওইখান থেকে উনি বাইপাস ছেড়ে এই রাস্তাতে কেন ঢুকে গেলেন ঠিক না। রাস্তার মধ্যে কথা কাটাকাটি হতেই পারে, কিন্তু এইটা তো না ঠিক আছে আপনি ওই নিজের বাইপাসটা ছেড়ে দিয়ে আপনি ডাইরেক্ট ঢুকে যাবেন রাইস মিল ঢুকে। সুতন্দ্রা সহযাত্রী মিন্টু মণ্ডলের অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। তাতে ইফটিজিংয়ের ধারা দেওয়া হয়নি। তবে প্রথম থেকে ইফটিজিংয়ের অভিযোগ করলেও কেন অভিযোগপত্রে তার উল্লেখ নেই? ইফটিজিং কি হয়েছিল? আপনারা তো ছিলেন, আপনারা কি হয়েছে? কি চাপ হয়েছে, কি যেটা বলেছিলেন সকালে সেটাই কি? যা বলার যেটা সকালে বলেছিলেন সেটাই কি? যা বলার আমার কমেন্ট দেওয়া হয়ে গেছে। প্রশ্ন উঠছে পুলিশের বয়ান নিয়েও। পুলিশের দাবি, সুতন্দ্রাদের গাড়ি তাড়া করেছিল বাবলুর গাড়িকে। তাহলে বেপরোয়া গাড়ি চালানোর দায়ে মামলা হওয়া উচিত সুতন্দ্রার গাড়ির চালকের বিরুদ্ধে। কিন্তু পুলিশ সুতন্দ্রার চালক এবং সঙ্গীদের ছেড়ে দিয়েছে। ওরা যা প্রথম দিকে বয়ান দিয়েছে তাতে ইফটিজিং বলা আছে, এবং আমাকে যখন বলেছে তখন ইফটিজিংই বলেছে। তাহলে ইফটিজিং যদি নাই হবে তাহলে ওই গাড়িটা কি করছিল? গাড়িটা কেন ড্যাশ করছিল? গাড়ির মতো চলে যেত, গাড়ির ড্যাশ করার কি কারণ ছিল? যে ঘটনা ঘটেছে প্রথমেই সকালে একরকম বয়ান,
পরে পুলিশের বিকেলে আর এক রকম বয়ান, এটাকে আমরা সঠিকভাবে দেখছি না। ঠিক এর মধ্যে যেমন আমরা দেখেছিলাম অভয়ার বেলায় বয়ান বদল হচ্ছিল, এখানেও সেটাই হচ্ছে কিছুটা মনে হচ্ছে আমাদের। মৃত্যু তদন্তে এদিন পানাগড়ে যায় সিআইডির টিম, ঘুরে দেখে দুর্ঘটনাস্থল। ঘাতক গাড়ি ও সুতন্দ্রাদের গাড়িও খতিয়ে দেখেন তদন্তকারীরা। এদিকে মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের বাড়িতে যান রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা। জয়ন্ত বিশ্বাস ও আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। আজ সাত সকালেই কেঁপে উঠেছিল শহর কলকাতা। দায়ী বঙ্গোপসাগরের নিচে হওয়া 5.1 মাত্রার ভূমিকম্প। সেই কাঁপুনি রেশ কাটতে না কাটতেই কাঁপিয়ে দেওয়া খবর সামনে আসে। আজকের আপডেট বাংলায় অবশ্যই নজর রাখতেই হবে ট্রলি ব্যাগ বন্দি সেই দেহের খবরে। ভূমিকম্পের মতোই এই ঘটনাটাও সকালের। সবে তখন আড়মোড়া ভাঙছে শহরের। এরই মধ্যে দুই মহিলা একটা ভারী ট্রলি ব্যাগ নিয়ে কুমোরটুলি ঘাটে ট্যাক্সি থেকে নামেন। দেখে সন্দেহ হয়, আশেপাশের স্থানীয় মানুষদের ডাকা হয় পুলিশকে। পুলিশ আসে, ট্রলি ব্যাগে খুলতেই সকলে কেঁপে ওঠেন। ভিতরে এক মহিলার কাটা লাশ। পরে জানা যায় খুন হয়েছে মধ্যমগ্রামে। ছক ছিল দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া। সাত সকালেই কলকাতার গঙ্গার ঘাটে ধুমধুমার। বেড়াতে যাওয়ার ব্যাগে মহিলার দলা পাকানো দেহ উদ্ধার। প্রিজন ভ্যানে যে দুই মহিলা বসে তারা সম্পর্কে মা মেয়ে, আরতি ঘোষ ও ফাল্গুনী ঘোষ। পুলিশ জানায় ব্যাগে যার দেহ তিনি বছর 55 সুমিতা ঘোষ, সম্পর্কে ফাল্গুনীর পিসি শাশুড়ি। বাড়ি অসমের জোরহাটে। 11 ফেব্রুয়ারি থেকে ফাল্গুনীদের বাড়িতে ছিলেন। সেই সুমিতার ব্যাগবন্দি লাশ গঙ্গায় ভাসানোর ছক ছিল, কিন্তু কুমোরটুলি ঘাটে স্থানীয়রা সেই ছক ভেস্তে দেন। ট্যাক্সি থেকে দুটো মহিলা নেবে ওখানে লাগেজটা রাখে। দুজন মেয়ে ছেলে মানুষ লাগেজটাকে কিছুতেই টানতে পারছে না। তখন আমার একটু সন্দেহজনক হয়েছে। যারা ঘাটে যোগা করছে তাদেরকে আমি বললাম, দাদা এরকম লাগেজটা আপনারা দেখেছেন? বলছে হ্যাঁ, আমাদের সন্দেহ হচ্ছে যে ওরা সমানে বলছে যে ওটার মধ্যে ল্যাব কুকুর আছে। আমরা বলছি ওটার মধ্যে ল্যাব নেই, এত ভারী হতে পারে না ল্যাব থাকলে। যখন মেয়ের মাকে জিজ্ঞেস করছি, মেয়ের মা বলছে মেয়ের ননদ শ্বশুরবাড়ি অত্যাচারে ছাদে উঠে গায়ে আগুন দিয়েছে। তখন আমি বললাম ঠিক আছে, গায়ে আগুন দিয়েছে, থানায় তো কেস করেছো, সেই কেসের কাগজ কই? বলছে কাগজ নেই। সুটকেসটার মধ্যে কি ছিল? মেয়ে ছেলের বডি কুচানো। দেহ এলো কোত্থেকে? পুলিশ জানায় উনি যে বলেছেন কি মধ্যম গ্রামে কোনো জায়গা এনাদের রেন্টেড বাড়ি আছে, ওই বাড়িতেই এই ঘটনাটা ঘটেছে। প্রাইমারি অ্যাপিয়ারেন্স ওটা হোমিসাইডাল ইনজুরি আছে, ওটা মাথাটা ইনট্যাক্ট আছে। অর্থাৎ মধ্যমগ্রামে খুন, কুমোরটুলিতে দেহ। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকালে মধ্যমগ্রামের বীরেশপল্লীর ভাড়া বাড়ি থেকে ভ্যানে চাপিয়ে ট্রলি ব্যাগ দোলতলা পর্যন্ত নিয়ে যায় মা মেয়ে। তারপর ক্যাব বুক করে সোজা কুমোরটুলি ঘাট। কিন্তু শেষ রক্ষা হয়নি। কেন খুন? পুলিশ সূত্রে খবর, ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষ পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে দাবি করেছেন যে পারিবারিক বিবাদের জায়গা থেকেই সুমিতা ঘোষকে মাথায় আঘাত করে খুন করা হয়। তবে শুধুই কি পারিবারিক বিবাদ? কারণ ইতিমধ্যেই তদন্তকারীরা আরও যেটা জানতে পেরেছেন, মৃত সুমিতা ঘোষের অসমে স্থাবর অস্থাবর বেশ কিছু সম্পত্তি রয়েছে, এমনকি তার 2 থেকে 3টি বাড়িও রয়েছে অসমে। এর পাশাপাশি কলকাতাতে বিভিন্ন ব্যাংকের লকারে গচ্ছিত রয়েছে বেশ কিছু অলংকার। আর এই সমস্ত অলংকার এবং সম্পত্তি হাতানোর কারণেই কি পিসি শাশুড়িকে খুনের পরিকল্পনা করেছিলেন ফাল্গুনী? নিঃসন্তান পিসি শাশুড়িকে খুনের কি মূল উদ্দেশ্য সম্পত্তি এবং অলংকার হাতানো? আর সেই বিষয়টাই কিন্তু ইতিমধ্যেই যাচাই করার কাজ চালাচ্ছেন নটপট থানা তদন্তকারী আধিকারিকরা। মধ্যমগ্রামে বীরেশপল্লীর যে বাড়িতে ফাল্গুনীরা ভাড়া থাকতেন, সেখানকার প্রতিবেশীরা বলছেন যতদূর মানে দেখেছি চুরি ছাঁচড়ামি করে বেড়াতো। আর মেয়েকে কখনো রাত 12টা, কখনো 1টা, কখনো 2টো, এবং প্রায় ছেলেপুলে ঘরে ঢুকতো। এটা আমরা অবজেকশন করেছিলাম। নতুন আননোন মহিলা, মুখে আবার দেখে একটা কাপড় এরকম পেঁচানো থাকতো মহিলাটার, বুঝছেন তো? বয়সটা কিরকম হবে? এই 45-40 হবে, তাই না? এরকম 40-40 হবে। 4 দিন 5 দিন ছেলেরা একটা হয়তো কেউ এসে থাকলো, আবার পরে কিছুদিন পরে দেখছি আরেকজন এসে থাকছে, অথচ মেয়েটা বলে ওর হাজবেন্ড এখানে থাকে না, মানে ডিভোর্স হয়ে গেছে। সকালের দিকেই একজন ভদ্রমহিলা এখানে করেন, হ্যাঁ রান্নার কাজ করেন, উনিই বলেছেন। না সকালের দিকে উনি ভোরবেলায় ওই রান্না করতে আসেন, উনিই বলেছেন। কি দেখেছেন? ওই দুটো ট্রলি ব্যাগ নিয়ে মানে বাড়ির দিকে আসছে। আত্মীয়রা বলছেন ওরা আমাদের বাড়িতে আসতো, এখন ওদের কত কেউ বাড়িতে আসে।
তারপর থেকে আর আমাদের বাড়িতে 15 দিন আগে গেছে, যে মারা গেছে। ওদের বাড়িতে থাকো কি জন্য যাবে? জানি না, আমাকে বলে জানি যে বললেও যে আমি ভালো লাগছে না, চলে গেল, কোথায় গেল না গেল বুঝতে পারি। এই সুমিতা কি আপনাদের বাড়িতে মাঝে মধ্যে এসে থাকতো? হ্যাঁ, লাস্ট 3.5 মাস উনি এখানে এসেছিল, আর 15 দিন ধরে ওদের বাড়িতে গিয়েছিল। কোন সোমবার না রবিবার তা এখনো স্পষ্ট নয়। তবে যাই হোক, অন্তত একটা রাত মৃতদেহ বাড়িতে নিয়েই রাত কাটিয়েছে মা মেয়ে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে আরও তথ্য সামনে আসবে, আশাবাদী পুলিশ। সুপ্রিয়, সোমা, সুশোভন ও দীপঙ্করের রিপোর্ট, TV9 বাংলা।